নমস্কার বন্ধুরা। আজ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি ব্যাপার নিয়ে ব্যাপক ঝড় উঠেছে। ব্যাপারটি হচ্ছে এপস্টিন ফাইল। এখন প্রশ্ন হচ্ছে, কেন এপস্টিন ফাইল নিয়ে এত ব্যাপক ঝড় উঠলো? কেননা এই ফাইলের মধ্যে তাবড় তাবড় দেশের বিশেষ বিশেষ ব্যক্তিদের নাম জড়িয়ে পড়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এই এপস্টিন ফাইলের সাথে ভারতের সম্পর্কটা কি? না, বলা হচ্ছে যে এই এপস্টিন ফাইলের মধ্যে ভারত সরকারের মধ্যে থাকা কিছু ব্যক্তির নাম উঠে এসেছে। এখন সব তথ্যই কিন্তু সত্য নয়, আবার সব তথ্যই কিন্তু গুজব নয়। এ ব্যাপারে কিছুটা যুক্তি দিয়ে এবং মননশীল চিন্তা দিয়ে বিচার করতে হবে। ওটা এপস্টিন ফাইল কি? এপস্টিন ফাইল হচ্ছে মার্কিন আদালতের কিছু নথি, কিছু সাক্ষ্য, কিছু যোগাযোগ তালিকা, যা সমস্ত কিছুই কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিনের মামলার সাথে সরাসরি জড়িত হয়ে আছে। জেফ্রি এপস্টিন কে ছিলেন? সংক্ষেপে যদি বলা যায় তাহলে বলতে হয় যে জেফ্রি এপস্টিন হচ্ছেন এমন একজন অপরাধী যিনি অপ্রাপ্তবয়স্কদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতেন। শুধু তাই নয়, তিনি বিভিন্ন শক্তিশালী দেশের ব্যক্তিত্বময় পার্সনদেরকে তার দ্বীপের আমন্ত্রণ জানিয়ে সে সমস্ত অপ্রাপ্তবয়স্ক বালিকাদের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার সুযোগ সুবিধা করে দিতেন। শুধু তাই নয়, তিনি তার রুমে, অর্থাৎ তার যে প্রাসাদের রুমগুলি তিনি ব্যবহার করতেন, সেই রুমগুলিতে গোপন ক্যামেরা রেখে সেই ক্যামেরার মাধ্যমে সেই সমস্ত ব্যক্তিদের, অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের সাথে যে সম্পর্ক হতো সেই সম্পর্কের পুরো ভিডিও তিনি গোপন ক্যামেরায় নথিভুক্ত করে রাখতেন। পরবর্তীকালে সেই ভিডিওগুলো দিয়েই তিনি বিশাল বিশাল ব্যক্তিদেরকে নিজের হাতের মুঠোয় রেখেছেন, নিজের সুবিধা মতো তাদেরকে নাচিয়েছেন। প্রথমবার একটি অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হলেও তার সেরকমভাবে কোনো সাজা হয়নি। খুব সামান্য পরিমাণ সাজা পেয়ে তিনি বেরিয়ে আসেন। পরবর্তীকালে তাকে আবার অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করা হলে জেলে 2019 সালে সন্দেহজনকভাবে তিনি মৃত্যুবরণ করেন। বহু আন্তর্জাতিক রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং বহু ব্যক্তিত্বময় ব্যক্তির নাম জড়িত হয়ে আছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো নথিতে কারো নাম থাকা মানেই যে সেই ব্যক্তি অপরাধী তা নয়। এগুলো যোগাযোগ তালিকা, সাক্ষ্য এবং সম্পর্কের উল্লেখ মাত্র। যাতে অনেক যাচাইহীন লিস্ট ভাইরাল হয়ে যায়, সুতরাং সে সমস্ত লিস্ট দেখে কাউকে সন্দেহের তালিকায় নিয়ে আসাটা একদমই উচিত নয়। সাথে এপস্টিন ফাইলের কোনো প্রমাণিত অভিযোগ নেই। এটা উল্লেখ করা হয়েছে যে এপস্টিন ফাইলের সাথে ভারত সরকারের কিছু ব্যক্তির নাম সরাসরি জড়িয়ে আছে। পর্যন্ত কোনো আদালত, কোনো তদন্ত সংস্থা কিংবা আন্তর্জাতিক তদন্ত সংস্থার থেকে এখন পর্যন্ত কোনো প্রমাণ উঠে আসেনি। কোনো তদন্ত সংস্থার তরফ থেকে প্রমাণ সাপেক্ষে ভারত সরকারের কোনো মন্ত্রীর নাম এপস্টিন ফাইলের সাথে জড়িত হয়ে আছে বলে উঠে আসে, তাহলে এখানে একটি বিতর্কের সৃষ্টি হতে পারে। এবং প্রমাণ এক জিনিস নয়, কোনো আনুষ্ঠানিক অভিযোগ নেই, আন্তর্জাতিক তদন্তে সরাসরি ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, স্বীকৃত প্রমাণ নেই। বলা যায় মোদী সরকার সরাসরিভাবে আইনি বা রাজনৈতিক বিপদে আছে, তা বলা যায় না। দিকে ছড়াচ্ছে যে লিস্টের নাম মানেই সে অপরাধী, কিন্তু তা নয়। বাস্তবতা এটাই বলে যে কোথাও নাম থাকা মানেই যে অপরাধী তার কোনো প্রমাণ নেই। এপস্টিন ফাইলের সাথে ভারত সরকার জড়িত কথা বলছে তেমন কোনো প্রমাণিত নথি নেই, যা যে এপস্টিন ফাইল একটি আন্তর্জাতিক কেলেঙ্কারি। বর্তমানে এর সাথে ভারতের বিজেপি সরকারের সরাসরি কোনো প্রমাণ সাপেক্ষ যোগাযোগ নেই। নয়, তথ্যভিত্তিক প্রমাণ সাপেক্ষে বিশ্লেষণ হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত এবং সোশ্যাল মিডিয়াতে তা প্রচার হওয়া উচিত। ভবিষ্যতে একটি বড় রাজনৈতিক ইস্যু হতে পারে, কারণ ভারতে এখন নির্বাচনের মরশুম এসে পড়েছে।